ধরো তাহলে হুজুররা সবাই খেয়াল করে ভালো করে, আমাদের গায়রে মুনসারিফের তৃতীয় সবক কি রে? তানিস। খুব ভালো করে বুঝবো আগে। তানিস আমরা আগে পড়ে আসছি না, তানিস কিভাবে হয়? তানিসে লফজি, তানিসে মানবী, তাই না রে? তানিসে লফজি, তানিসে লফজি কি? যে তানিসের মধ্যে মুয়ান্নাসের আলামত থাকবে, গোলতা হওয়া, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, ঠিক আছে? এগুলো যার মধ্যে থাকবে ওইটা আর কি তানিসে লফজি। তানিসে আর তানিসে মানবী মানে যেটার মধ্যে শাব্দিক ভাবে তানিসের আলামত নাই, তানিসের আলামত নাই, তবে এগুলো মুয়ান্নাসের জন্য ইউজ হয়, মুয়ান্নাসের নাম। যেমন উম্মুন, জাইনাবু, বিন তোমার মারিয়ামু, তো অনেক মেয়েদের নাম আছে না? হ্যাঁ, আর বলো না তোমরা এরকম? হ্যাঁ, সুমাইয়া তো আছে, তাছাড়া আচ্ছা ওগুলা তো মুয়ান্নাসে সামাই ওগুলা। শোনো তাহলে যে তানিস গুলো একটা হচ্ছে লফজি, একটা হচ্ছে গিরে মানা। হ্যাঁ, আর পুরাই দত্তম ছিল। শোনো, শামসুন এটা মুয়ান্নাস সামাই, সূর্য, ওয়াল কামারু চন্দ্র এটা মুয়ান্নাসে সামাই, গ্রহ উপগ্রহের নাম ওগুলো মুয়ান্নাসে কি সামাই। এখন শুনো, আমরা ওখানে না, আমরা হচ্ছে তানিস। এখন এখানে তানিস, সকল তানিস কি গায়রে মুনসারিফ? তানিস আমাদের প্রথমত তিনটা। এক নম্বর হচ্ছে তানিস বিত্তা, এ বাবারা বলো তানিস। দুই নম্বর হচ্ছে তানিস বিল আলিফ, তানিস বিল, ওখানের মধ্যে কি কি আছে? মাকসুরা, আচ্ছা কি রে? তাহলে আমাদের তানিস বিল আলিফ যেটা কি কি আছে রে? মাকসুরা, এটা কি আমাদের, এটা কি এটা মনে হয় একটু ধরো, ঠিক আছে? তাহলে তানিস বিল আলিফ এটা কি কি আছে বাবা? আসতেছে? তাহলে আমাদের তানিস বিত্তা মানে গোলতা হয়, আগে বুঝে ফেলো। গোলতা হইলে যেটা কি হয়? তানিস হয়। আরেকটা হচ্ছে তানিস বিল আলিফ মাকসুরা ওয়াল মামদুদা। প্রথমটা শুনো, যদি তানিস বিত্তা অর্থাৎ যেটা গোলতার মাধ্যমে কি হয়? তানিস হয়। এটা যে অনেক, যেমন জুলমাতুন এটাও তানিস না বাবা? মিরওয়াহাতুন এটাও তানিস না? মাদ্রাসাতুন এটাও তানিস না? তাহলে এটা কি গায়রে মুনসারিফ হবে? বলে হবে না। তানিস বিত্তা গায়রে মুনসারিফ হওয়ার জন্য সত্য আলম হইতো। তানিস বিত্তা গায়রে মুনসারিফ হওয়ার জন্য সত্য কি হইতে হবে? আলম হইতো, মানে কোনো কিছু নির্দিষ্ট নাম হইতে হবে। যেমন ফাতিমাতুন, এরাই এটা এখন গায়রে মুনসারিফ কেন? তানিস বিত্তা, আরেকটা কি আলম, ঠিক আছে না রে? হ্যাঁ, সালমাতু কি তানিস বিত্তা আলম। এভাবে মুআবিয়া রে, যদি বা পুরুষের নাম কিন্তু তানিস বিত্তা না, তার মাধ্যমে তানিস হয়েছে কিনা, আবার এটা একজন নাম কিনা, একটা সাহাবীর নাম। এভাবে অনেক সাহাবীদের নাম লফজটা মুয়ান্নাস। হ্যাঁ, তলহাতু গায়রে মুনসারিফ, উতাইবাতু কি রে? হ্যাঁ, উমামাতা, হুরাইরা। তাহলে অনেক, মানে ওটা দেখাচ্ছে মুজাক্কার, ওরা কি রে? কিন্তু শব্দটা আমাদেরকে দেখতে হবে, শব্দটা তো তানিসের আলামত আছে, এই কারণে এটা কি মুয়ান্নাস। শব্দটা কি রে? তাহলে এটা তানিস কি না? আবার এটা একটা নাম না, এই কারণে এটা এখন কি গায়রে মুনসারিফ। দুই সবক পাইলাম না, একটা তানিস, একটা কি আলম। কিন্তু এগুলো তানিস, ঠিক আছে? এগুলো কি নাম? জুলমাতুন মানে তুমি শুধু অন্ধকার বুঝতেছো, মিরওয়াতুন মানে ফ্যান, এটা একটা জীব বস্তুর নাম, কিন্তু এটা কারণ নির্দিষ্ট নাম না। একটা আলম, একটা ইসিম বেশ কম আছে, একটা হচ্ছে কি ইসিম, আরেকটা কি আলম। এটা কলম, এটা ইসিম। কিন্তু আমি যদি স্পেসিফিক নাম ধরে বলি, কলমটার নাম কি? ধরো একটা জিনিস নাম আছে না, ধরো মোবাইল, মোবাইল এটা ইসিম। তুমি একটা মোবাইলের যে নির্দিষ্ট নাম বলতেছো, ভিভো, আইফোন, তখন এটা হচ্ছে আলম, এটা হচ্ছে কি রে? বুঝছো নি? তাহলে এইটা হচ্ছে কথা। আরে হ্যাঁ, আর এমনি মাসালাম বলতেছে, কথা বলি। হ্যাঁ, যেমন আমরা বলি না রজুলুন মানে পুরুষ, তাহলে এটা কি ইসিম, কিন্তু জাইদুন আলম, বুঝছো এখন? হ্যাঁ, ইমরাতুন এটা ইসিম, কিন্তু ফাতিমাতু আলম। পার্থক্যের জায়গায় ইসিমটা হচ্ছে আমভাবে অনেককে বুঝায়, আলমটা আমভাবে অনেককে বুঝায় না, শুধু একটি ফর্দের উপর বুঝায়। ইনসানুন এটা আলম কেন বাবা? শুধু ইসিম,
ইনসান বললে কি একজনকে নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে, না অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে? সহজ কথা হচ্ছে ইসিমটা হচ্ছে অনেক আফরাদকে বুঝাইতে পারে, কিন্তু আলম অনেক আফরাদকে, জাস্ট যে জিনিসটা বলতেছে ওটা একটা নির্দিষ্ট। মারেফার প্রকার 7 প্রকার না, তার মধ্যে কি জমির আলম আছে না বাবা? জমির আলম, ঠিক আছে? এখন ক্লিয়ার? একটা ইসিম, একটা কি কিরে তুমি বুঝতেছো না? রজুলুন, হ্যাঁ হ্যাঁ, এ মারেফা মানে আলম আর কি। আমাদের 9 স্বভাবে কি আলম কোন স্বভাব আছে নি? মারেফা, মারেফা 7 প্রকার না, তার মধ্যে শুধু 1 প্রকার হয় আলম। এটা আজকে বুঝাবো কেন হয়, বাকি 6 প্রকার কেন হয় না। আচ্ছা ধরো, তাহলে তানিস কয় ধরনের বাবারা? কি তানিস বিত্তা, আর একটা হচ্ছে তানিস বিল আলিফ। তাহলে সকল যে কোনো তানিস বিত্তা কি গায়রে মুনসারিফ হবে? কি তানিস বিত্তা গায়রে মুনসারিফ হওয়ার জন্য আলম হইতে হবে। কি হইতে হবে রে? কি বলছে বুঝছো? আলম হলে, তাহলে একটা হচ্ছে আলম আর একটা তানিস, 2 সবব পেলাম না? এখানে এটা কি গায়রে মুনসারিফ। ক্লিয়ার? হ্যাঁ। আরেকটা হচ্ছে তানিস বিল আলিফে মাকসুরা, এটা সম্পর্কে ইতিমধ্যে বলা হয়ে গেছে। এটা 1 সবব 2 সববের কায়েম মাকাম। এটা 1 সবব। কোন একটা ইসিম যদি তানিস বিল মাকসুরা হয় অথবা মামদুদা হয়, অন্য কোন সবব আমরা দেখতে হবে না। অন্য কোন আর কি সবব আছে এটা খুঁজতে, এটাই হলে কি গায়রে মুনসারিফ। কি বলছে বুঝছস নি? যেমন দেখো বুশরা, এভাবে হুবলা, রে হুবলা না, ইসমে মাকসুর তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম না? যে কোনো যে আলিফটা কিসের পরে? মূল হরফের পরে অতিরিক্ত হয়। এ বলো, মূল হরফের পরে যে কোনো আলিফে মাকসুরা মুয়ান্নাসের আলামত না, বলছি না? আলিফে মাকসুরা তো ফেলে আছে, ঠিক মুয়ান্নাসের আলামত না? হ্যাঁ, তাহলে এগুলো মুয়ান্নাসের। বুশরা, এটা মুয়ান্নাসের নাম, তো নাম কি না এটা আমার দেখার দরকার নাই, একটা মেয়ের নাম আর কি। বুশরা আছে না? কি শুনো না? আমার মনে আছে, আমার ছোট ক্লাস 3 আমাদের ক্লাসমেট ছিল একটা বুশরা। ধরো বিয়ে যদি তোর আবার মনে, হ্যাঁ মুলারফের পরে এগুলো দেখি নিও, যে কোনো আলিফে মাকসুরা মামদুদা কি নয়, আমাদের মুয়ান্নাসের আলামত না, বুঝছো নি? এটা মাদ্দা কি হা বা লাম, তারপরে আসছে না? এখানে মাদ্দা কি বা শিন রা, তারপরে আসছে আলিফ। এটা তাহলে এগুলো কি মূল হরফের পরে মুয়ান্নাস করার জন্য এক্সট্রা ভাবে আনছে, এটাকে বলে আলিফে মাকসুরা জাইদুন লিতানিস। বলছিলাম না ওই দিন, তানিসের জন্য কি অতিরিক্ত আসে। তাহলে এটা পাইলে এভাবে তুমি আউলিয়াউ কি রে, এভাবে হ্যাঁ, জাহরাউ, সাহরাউ, হ্যাঁ হবে। ফকিরের জামা কি রে? ফকরা। বুঝছি, বুঝছো? ফকিরের জামা কি রে? ফকরা। এভাবে এগুলা আলি, কারণ কি মাদ্দা কি ফা করাফ, মূল মাদ্দা পাই গেছে না? ফকিরের মাদ্দা কি? জি বাবা, তো মুয়ান্নাস না শব্দ, এটা শব্দ মুয়ান্নাসেরই। তুমি অলি মুয়ান্নাস হলে এটা ধরিয়ে অলি মুয়ান্নাস হইতে পারে। এই যেমন তাহলে আমি একটু আগে ওদেরকে বললাম, ওগুলা সাহাবীদের নাম না? তালহা, কুতাইবা, উমামা, এই হুরাইরা, মুয়াবিয়া, এরা মানুষ তো মুযাক্কার, তো ওদের নামের শব্দটা মুয়ান্নাস দেয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাস তো মুয়ান্নাস কুরবুন, কুরবুনের হ্যাঁ গায়রে মুনসারিফ হবে আলিফে মামদুদা মাকসুরা। এই তাহলে এগুলা কি আলিফে মামদুদা না? এবং অতিরিক্ত কি না? মূল হরফের পরে আলিফে জায়দার পরে আসছে, এটা কি অতিরিক্ত? তাহলে এটা আলিফে মামদুদা। তাহলে আলিফে মাকসুরা মামদুদা হইলে গায়রে মুনসারিফ। আর কোন সবব আসেনি, তোমাকে দেখতে হবে না। ক্লিয়ার? এটা কার জন্য পড়ছি এতক্ষণ? তানিসে লফজি, তানিসে, হ্যাঁ এবারে লিখে ফেল, সবাই এবার লিখে ফেল। এতক্ষণ যেগুলো, এগুলো সব তানিসে লফজির হইতে হবে। কি হইতে হবে?
কার মতো? তানিসে লফজির মতো। আলম 2 নম্বর আলম হওয়ার পরে 3 অক্ষরের বেশি হইতে হবে। কয় অক্ষরের বেশি হইতে হবে? তাহলে কি হবে? জিয়াদাতুন আলা সালাসাতি আহরুফিন। জিয়াদাতুন আলা সালাসাতি মানে কি রে? 3 হরফের বেশি হইতে হবে। 3 হরফের অথবা মুতাহাররাকুল আওসাদ। আও সালাসাতু আরুফিন তাহলে শুনো, তানিসে মানবী আলম হওয়ার সাথে সাথে লিখতেছো তোমরা? আচ্ছা লিখি বলে দ্রুত লেখ। আলম হবে কি হবে বাবারা? আলম হওয়ার পরে যদি এই 3টা শর্ত পাওয়া যায়, কি কি? জিয়াদাতান আলা সালাসাতি আরুফিন, হয়তো 3 হরফের বেশি হবে, হয়তো 3 হরফের, এটা না হলে 3 হরফ হলো, সালাসাতি আরুফিন 3 হরফ হয়েছে, তবে মুতাহাররিকুল আওসাদ মাঝখান অক্ষর হরকত হইতে হবে। কি হইতে হবে? বলছি হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে উজমা, মানে শব্দটা অনারবি শব্দ হইতে হবে, আরবি শব্দ হইতে পারবে না। কি হইতে হবে রে? আবার বলো। তাহলে আলম হওয়ার পর পর কয়টি শর্ত থাকবে? 3টা। তো 3টা একসাথে থাকবে না, মোট টোটাল 2টা শর্ত আর কি। আলম হইতে হবে, এই 3টা থেকে যে কোনো একটা পাওয়া যেত। কি হয়তো 3 হরফের বেশি হবে, যেমন কি বাবা? জাইনাবু, মারিয়ামু, এভাবে আরো দাও। তোমরা মেয়েদের নাম জানো না বলতে আসারা? বেদবাদী তানিস মানবী করে দি। হ্যাঁ তা আছে বলতে আছে, তাটাকে হাত করছেন। আচ্ছা 3টা লিখছি আর না লিখিস, এতে কি হবে? হ্যাঁ না, আবার অনেকগুলো মেয়ের নাম আছে, মানে ওই কি নাই, তাও নাই, কিচ্ছু নাই, আর মোহান্নাসের নাম দিয়ে বেরোনো লাগে। আচ্ছা জাইনাব, মারিয়াম, তাবাসসুম, খেয়াল করে তো, জাইনাব এটা আলম কিনা বাবা? নাম না? মারিয়াম, তাবাসসুম এগুলো আলম কিনা? আলম। কোথায় রাখছি? মেয়ের নাম? মেয়ের নাম তো শাহিনা বেগম। শাহিন আক্তার। মায়ের নাম হলে ধরে দিবি, দেরি দেব। এ ধরো ইদাওয়াত বাদি এলে নাম পাই দিবি, কি দাওয়াত সুন্দর কি। তাহলে জাইনাব, মারিয়াম, তাবাসসুম এই নামগুলো কি বলতো? আলম। পাশাপাশি 3 হরফের বেশি কিনা? এটা 4 হরফ, এটাও 4 হরফ, এটাও 5 হরফ, তাহলে 3 হরফের বেশি কিনা? তাহলে এগুলো কোনটা পাইছি? এটা খালি লিখতে লিখতে জাম যায়, বুঝছো না বেটা? তাহলে এটা বুঝি গেলে বেটা নিজে মাইবার নাম দিতে। আলম, জাইনাব, মারিয়াম, তাবাসসুম আলম না? আলম মানে কি? অনির্দিষ্ট না নির্দিষ্ট? তারপরে এটা 3 হরফের বেশি আছে না? তাহলে 2টা সবব পাইছো নি, তাহলে এটা গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। এই ধরনের তানিসে মানবীকে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব। কি বলছি বুঝছো? অথবা 3টা পাইছো, কিন্তু এই তোমার মাঝখান অক্ষর কি হরকত হইতে হবে। যেমন হিন্দুন, এটা মেয়ের নাম, হিন্দা ছিল না আগে? আবু সুফিয়ানের স্ত্রী আর কি, আবু সুফিয়ান হিন্দু, এটা আলম। এখানে মুন্নাস কোন আলামত আছে? 3 অক্ষর হয়েছে, মাঝখান অক্ষর সাকিন না? তাহলে এটা কি গায়রে মুনসারিফ ওয়াজিব না জায়েজ? ওয়াজিব না। 3 অক্ষর হইলে মুতাহাররিকুল আওসাদ হইতে হবে, মাঝখান অক্ষর হরকত হইতে হবে, হরকত না হয় যদি সাকিন হয় জায়েজ। আলম হওয়ার সাথে সাথে এই 3টি শর্ত থাকলে
ওয়াজিব, এই তিনটি শর্ত না থাকলে জায়েজ। গায়রে মুনসারিফে পড়তে পারবে, বুঝছো না? এখন আলমের সাথে যদি এই তিনটি থাকে ওয়াজিব, আলম হয়েছে কিন্তু এই তিনটি নাই, তখন গায়রে মুনসারিফ জায়েজ। তাহলে হিন্দুন এটা 3 হরফ হয়েছে, মেয়ের নামও, কিন্তু ওই যেহেতু 3 হরফ হয় মাঝখানে হরকত না, তাহলে এটা ওয়াজিব না, তবে কি রে জায়েজ। কি বলছি বুঝছো? এটাকে কি রে হরকত হইতে হবে, তখন ওয়াজিব। এটা তো তার ব্যতিক্রম হয়েছে, এটা দেখাইছিলাম। যেমন এখানে কিতাবে আছে তোমাদের সাকারু, সাকার এটা একটা জাহান্নামের নাম। কি বলছি বুঝছো? সাকার তাহলে একটা আলম না? এই আলম কিনা? আবার এটা 3 অক্ষর বিশিষ্ট, মাঝখান অক্ষর হরকত কিনা? তাহলে 2 নম্বরটা পাওয়া গেছে কিনা? তাহলে এটা কি ওয়াজিব? এটা কি ওয়াজিব? হ্যাঁ না, সাকারু বলতে হবে, সাকারু। কি বলছি বুঝছো? হ্যাঁ। তাহলে এরপর একটা শব্দ দিছে, যেমন মাহু, কি রে? মাহু জুরুন। এখানে তোমাদের হাজাতুন নাম কাফি তো আছে, এগুলা একদম আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, উজমার উদাহরণ। তাহলে এগুলা কিসের বলে? এটা হচ্ছে উজমা। এগুলো কিসের মেসাল? অনারবি শব্দ, যদিও বা মাঝখানে তো সাকিন, জুরু, কিরে? মাঝখানে সাকিন হলে এক্ষেত্রে এটা গায়রে মুনসারিফের ক্ষেত্রে সমস্যা নাই, যেটা এটার মধ্যে সমস্যা ছিল। কেন বলে? এটা আলম আর উজমা হয়েছে, উজমার মধ্যে যে মাঝখানে সাকিন হইতেই হবে এমন কি নয়, সত্য নয়, বলো না। কি বলছে? সাকিন বলতেছি হরকত হইতে হবে, এটা কি নয়, সত্য নয়। তাহলে তানিসে মানবী আলম হওয়ার সাথে সাথে 3 হরফের বেশি, অথবা 3 হরফের মাঝখানে হরকত, অথবা যদি উজমা অনারবি কারো নাম হয়, শব্দটা যদি এমনি আরবিতে ইউজ নাই, আমরা বাংলাতে বা অন্য ভাষাতে কি করে ইউজ করেছে কোন মেয়ের নাম হিসাবে, ওটা উজমাতে আসবে। এটা তো আর তানিস না, এটা আলম। যেটা এটা কি রে? আলম যেটা, এটা মুয়ান্নাসের আলম হইতে হবে, মুজাক্কারের আলম হইলে হবে না। মুজাক্কারের আলম হয়ে যদি এগুলা এরকম, তাহলে তো তোমার নামও আমার নামও সবগুলো হয়ে যাবে। কি রে? আলম হওয়ার পরে আমার নাম মুশাররফ, 4 অক্ষর বেশি, ইবে বুঝালে মুজাম্মিল, ইবে গায়রে মুনসারিফ হবে না। ইবের নাম আশরাফ, ব্যাগ গায়রে মুনসারিফ। কি বললে? আলম হওয়ার পরে 3 হরফের বেশি যায় না, এখানে আলম মানে এটা মুয়ান্নাসের আলম হইতে হবে। হ্যাঁ, এটা লিখে দাও সবাই। আচ্ছা, আমি আরবিতে লিখতে পারবো, আলামুন লিল মুয়ান্নাস, আলামুন লিল মুয়ান্নাস, এই কথাটা লিখে এবার লিখে ফেলো পুরোটা। জি, মুজাক্কার হওয়ার মুয়ান্নাস হওয়া সত্য, মুজাক্কারের নাম হইলেও মানবীর জন্য। ভাই মানবী মানে এটা তো মুয়ান্নাসের কোনো আলামতে নাই, আমরা মানাগত এটা মুয়ান্নাস দেখতেছি, তো মানাগত মুয়ান্নাস দেখতেছে যে তুমি এটাকে মুয়ান্নাস আসলে হইতে হবে না। ওদের জয়নাব, মরিয়ম, এগুলো মুয়ান্নাস কেন? যেগুলো আসলে মুয়ান্নাস ব্যক্তির জন্য মুয়ান্নাসের নাম হইতে হবে, মুজাক্কারের নাম হইলে হবে না। আলম হলেও কিন্তু মুজাক্কারের নাম, এটা হইলে তো ওটা তানি হইলেও, কথাটা উল্টা বলতেছি। তানিস, আবার এদিকে নামটা হইলো মুজাক্কার, উল্টা না? আমাদের কথার দাবির বিপরীত না? হ্যাঁ। তাহলে এখানে কি রে? তানিসে লব্জি, আরেকটা কি বলো? তানিস হিন্দুন বলতেছি, তানিসে মানবী গায়রে মুনসারিফ, তানিসে মানবী মানে লব্জান আলামত নাই আর কি, তবে মুয়ান্নাস। তবে কি রে? তো এইটা মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হচ্ছে কি হইতে হবে? আলম হইতে হবে। কি হইতে রে? আলম হওয়ার পরে 3টা শর্ত রাখতে হবে। কয়টা শর্ত? 3টা, মানে 3টা একসাথে না, 3টার যে কোনো একটা, হয়তো 3 হরফের বেশি হবে। জিয়াদাতান আলা সালাসাতি আহরুফিন, জিয়াদাতান আলা সালাসাতি, অথবা 3 হরফ হবে তবে মধ্যক্ষর হরকত, তারপর হচ্ছে শব্দটা উজমা হবে। ঠিক আছে? তাহলে আলমের সাথে যদি এই 3টার কোন একটা পান, তাহলে এটা গায়রে মুনসারিফ করা ওয়াজিব, গায়রে মুনসারিফ করা। আর আলমের সাথে এগুলো যদি কোন একটা কি যায়, বাদ করে যায়, তখন কি জায়েজ, মানে মুনসারিফ করতে পারবা। সেটা কেমন? আলম পাইলা কিন্তু 3 হরফের বেশি পাইলে না, 3 হরফ পাইলা,
তখন জায়েজ। সেম ভাবে আলম পাইলা, কিন্তু এটা তো 3 হরফ হয়ে মাঝখানে অক্ষর হরকত হইতে বলছে, এখন সাকিন হয়ে গেছে না, এই জন্য এটা কি জায়েজ, বুঝছো? ক্লিয়ার তানিস? এরপর আসো, তাহলে যে কোনো তানিস আমার কিনারে গায়রে মুনসারিফ, তানিস বিত্তা আলম হলে গায়রে মুনসারিফ, তানিস বিত্তা যেটাতে তা থাকবে, তা দিয়ে মুয়ান্নাস হবে, এটা গায়রে মুনসারিফের জন্য শর্ত কি? এটা মাথায় রাখবা, এটা কি হইতে হবে রে? আলম হইতে হবে। 2 নম্বর হচ্ছে এই তানিস, তাহলে আলম আর তানিস মিলে 2 সবব পাবো। আর হচ্ছে আলিফে মাকসুরা মামদুদা, এগুলো 1 সবব 2 সববের কাজ করবে, গায়রে মুনসারিফ হবে। এবং এরপরে তানিসে মানবী, যেখানে লফজান আমরা আলিফে মাকসুরাও দেখবো না, মামদুদাও দেখবো না, বলতেও নাই, কিন্তু মুয়ান্নাসের নাম কি রে? মুয়ান্নাসে আলম হওয়ার পরে যদি 3 হরফের বেশি হয় গায়রে মুনসারিফ, অথবা 3 হরফ হয়েছে কিন্তু মাঝখানে কোন হরকত গায়রে মুনসারিফ, অথবা 3 হরফ হয় নাই, 3 হরফের বেশি হয় নাই, কিন্তু উজমা হয়েছে, তখনও কি? ক্লিয়ার? আসো এরপরে আসো, আলম, আদল, ওয়াসফ, তানিস, মারিফা। বাবা মারিফা সংক্ষেপ করা, মারিফার মধ্যে একটা হচ্ছে আইয়াকুনা আলমান। সকল মারিফা কয় প্রকারে আমরা পড়ে আসছি না? প্রত্যেকটা আগে থেকে পড়ে আসছি, যেগুলো যেগুলো পরে লাগবে, এখন লাগবে। এই জন্য যারা পাও না, তুমি পাও না, এগুলা দেখে নিবা। মারিফা কয় প্রকার রে? কি কি? তারপর সহজ, জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিল লাম, মুআররাব বিন নাদা, মুআররাব বিল ইজাফা, ঠিক আছে না? 7 প্রকারে কোন প্রকার কি হবে না? গায়রে মুনসারিফ হবে না, শুধুমাত্র একটি গায়রে মুনসারিফের সবব হবে, সেটা হচ্ছে আলম। কি বলছি বুঝছেন এখন? ওই জুরে আলম, গায়রে মুনসারিফের মারিফার 7 প্রকার না, ওই তার মধ্যে একটা আলম না, এই আলমটাই শুধু গায়রে মুনসারিফের কি হবে? সবব হবে, বলেন না কি হবে? বলার সময় আমরা মারিফা বলবো না, কি বলবো? কারণ মারিফা মানে তো অনেক কিছু বোঝায়, আলম তো আমি তো মারিফা দ্বারা 7 প্রকার সবগুলো বুঝাই না, মারিফা দ্বারা আমার গায়রে মুনসারিফের সব বুঝে শুধু আলম। এই জন্য আর কেউ কি মারিফা বলে না, বলে কি তালাহাতু, একটা তানিস, একটা আলম। কারণ মারিফা বললে তো এখানে 7 প্রকার সবগুলো আম ভাবে আসতে পারে না বাবা। হ্যাঁ, এই দেখছো নি, এই বুঝছো নি? তাহলে আমরা আলম, তানিস, মারিফা বলবো না। আয়েশাতু, গায়রে মুনসারিফ 2 সবব কি কি? তানিস, মারিফা না। মারিফা বলে তো এটা আম, এটা 7 প্রকার সবগুলোকে ইনক্লুড করতে পারে, কিন্তু তোমাকে এখানে মারিফা দ্বারা উদ্দেশ্য কি? আলম। তাহলে এই জন্য শুধু আলমই বলা হবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হবে যে বাকি প্রকারগুলো কেন আসে, হচ্ছে আপনাদের প্রশ্ন। কি কি বাকি প্রকারগুলো বলো তো? জমি। এখন বলো, আমরা যে মুনসারিফ, গায়রে মুনসারিফ করতেছি, এটা কিসের প্রকার? মুরাবের প্রকার না? আপনাদেরকে প্রথমে লিখছি মুরাব, তারপর এটা 2 প্রকার, মুনসারিফ লিখছি কিনা? চার্টে দেখো আছে। তাহলে আমার জমির, এটা কিসের প্রকার বাবা? মবনি। ইসমে ইশারা, মুশাবা মবনি। তারপরে ইসমে মৌসুল, নমাতে ফাইল, এগুলো মুশাবা মবনির প্রকারে বলে দিলে ফরাই এটা আসছে, এটা নয় তো এনে ডাইরেক্ট উড়াল দিয়ে এটা হলে তো ব্যাগ মাথার উদ্দি যেত, আগে ইঙ্গিলে ফরাই দিন, এটা লাগিব দে, বুঝছেন না? তাহলে কি জমির, ইসমে ইশারা, আর একটা কি বাবা? এই 3টা হচ্ছে মবনির প্রকার। আর আমরা মুনসারিফ, গায়রে মুনসারিফ যেটা পড়তেছি, এটা মুরাবের প্রকার, তাই না? তাহলে সহজভাবে বোঝা যাচ্ছে, তাহলে ওই 3 প্রকার এখানে আসবে না, কারণ ওগুলো হচ্ছে মবনি। আর আমরা আলোচনা করতেছি মুরাবকে নিয়ে, তাহলে মুরাবের মধ্যে কেন মবনি আসবে? তাহলে এই 3 প্রকার বা, ঠিক আছে না বাবা? এরপর আসো, এরপর হচ্ছে মুআররাব বিল ইজাফাত, মুআররাব ইজাফাতের মাধ্যমে মারিফা হওয়া। তো আমরা বলতেছি কি বাবা? গায়রে মুনসারিফ। এখন গায়রে মুনসারিফ ইজাফাত হলে কি হয়ে যায় রে? মুনসারিফের হুকুমে যায় না? কালকে পড়াইছি না? গায়রে মুনসারিফ ইজাফাত করলে কোথায় চলে যায়? তাহলে এই জন্য মুআররাব বিল ইজাফাত এখানে আসবে না। আরেকটা হচ্ছে মুআররাব বিন নাদা, আরেকটা কি রে? তো নাদার মাধ্যমে মারিফা হবা, কিসের মাধ্যমে? তো তোমরা জানো নাদা, মুনাদা যখন মবনি হয়, মুনাদা যখন মুফরাদ হয়, মুনাদা 2 ধরনের হতে পারে। কয় ধরনের বাবা? একটা হচ্ছে মুনাদা মুফরাদ, একটা হচ্ছে মুনাদা মুজাফ। মুনাদা মুফরাদ মানে ইয়া যাইদু, অর্থাৎ তুমি যাকে ডাকছো, এ ইজাফাত হবে না, কি হবে না? মুজাফ হবে না। আরেকটা হচ্ছে মুশাবা মুজাফ, বলে সামনে বুঝবা না, বোধ এতটুকু জানি রাখো। মুনাদা মুফরাদ মানে
যে মোনাজাটা কি হবে না, মোরাক্কাব হবে না। এক কথায় বলো, যে মোনাজাটা কি হবে না, মোরাক্কাব মানে মোরাক্কাব এজাফি হবে না। আরেকটা হচ্ছে মুনসাবা মুজাফ, পুরো কিচ্ছু হবে না। তাহলে ইয়া জাইদু, আরেকটা হচ্ছে ইয়া রাসূল আল্লাহ। আর এই মোনাজাটা এজাফত হয়েছে কিনা, রসুলটা কি আল্লাহর দিকে এজাফত হয়েছে, ঠিক আছে না বাবা? এবার বলতেছি ইয়া ইলাহানা, ইলা মুজাফ নুনটা কি, তাহলে এটা মুনাদা মুজাফ কিনা বাবা? আর প্রথম যেটা লিখছি ইয়া জাইদু, এটা হচ্ছে মুনাদা মুফরাদ। তো মুনাদা মুফরাদ সবসময় মুবনি আলা জুম্মা হয়, কি হয়? এটা তোমাদেরকে মুসাবা মুবনির মধ্যে পড়াটা পড়াইছি কি, ইয়া জাইদু মুনাদা মুফরাদ মুবনি আলার রফা কেন হয়, জুম্মা না, সরি মুবনি আলার কেন? কারণ হচ্ছে ইয়া বাবা না মূলত কি রে, আদু, ইয়া বাবা না কি রে। আর যেটা তুমি ইসিম দাও এ মূলত একটা জমির খেতাব কা ছিল, কি ছিল বাবারা? তাহলে এটা মূলত কি ছিল, আদু উকা। তুমি যখন ওই জায়েদকে ডাকতেছো, মানে এটার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে ডাকতেছি, এদিকে আসো। এটার উদ্দেশ্য কি, আমি তোমাকে ডাকতেছি, মানে কি আদু উকা। তো আদুর জায়গায় আমরা কি আনছি, ইয়া হরফে নাদা। কাফের জায়গায় তুমি যাকে ডাকছো তাহলে ইয়া জাইদি। তো বাবা কাফটা কি মবনি কিনা, কাফেটা জমিন না, মবনি কিনা? তো এই মবনির স্থলে ইসিম যেটা হবে এটা কি হবে, মবনি হবে, বুঝছো? তাহলে মুআররাব বিন নাদা যেটা কিরে, মুআররাব রবি ইয়া রাজুলু কিরে, এটা তো নাকিরা এজাফত মুনাদা কারণে মারিফা হবে। তো এটা মুনাদা মুফরাদ না, তো মুনাদা মুফরাদ কিরে মারিফা হয়, কিন্তু এটা মুবনি, এটা কিরে মুবনি আলার রফা, জুম্মা বলবা না, এখানে রফা বলতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ইসমে ইশারা, জমির, মৌসুলা এই তিন প্রকার হবে না, কারণ এগুলা মুবনি। আর আমাদের মুনসারিফ, গায়রে মুনসারিফ এগুলো হচ্ছে মুরাব। সেম এরপরে মুআররাব বিল ইজাফত, ইজাফতের মাধ্যমে মারিফা, ওই প্রকার এখানে আসবে না কেন বাবারা? যেহেতু ইজাফত করলে গায়রে মুনসারিফ কার হুকুমে চলে আসে, মুনসারিফের হুকুমে চলে আসে। কার হুকুমে রে, মুনসারিফের হুকুমে। তারপরে আরেকটা কি, মুআররাব বিন নাদা, নাদার মাধ্যমেও মুনাদা মুফরাদ মবনি আলার কি হয়। আর ইজাফত করলেও তখনও কি ইজাফতের মাধ্যমে তো গায়রে মুনসারিফ মুনসারিফের হুকুমে চলে আসে, তার মানে নাদার মধ্যে আসবে না। আর আছে কি বাবা, মুআররাব বিল লাম, তো আলিফ লাম আসলে তো গায়রে মুনসারিফ থাকে না, মুনসারিফের হুকুমে চলে যায়। তাহলে 6 প্রকার শেষ। আছে কি আলম, এই আলমটাই আমাদের গায়রে মুনসারিফ। হ্যাঁ বুঝছো, এই গায়রে মুনসারিফ আমাদের মারিফা 7 প্রকারে, এখানে 6 প্রকার বাদ যাবে গা, শুধু থাকবে কি, বুঝছস তুই? ওই 6 প্রকারে প্রথম 3 প্রকার কেন বাদ গেছে, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, কেন? ওগুলা মুবনির প্রকারে পড়ে আসছি না, মুবনি আসল না, মুশাবা মুবনি লিখে দিয়েছি না এগুলা। তো এটা আমরা মুনসারিফ, গায়রে মুনসারিফ কার প্রকার এগুলা, মুরাবের মধ্যে মুবনি আসবে নি। তারপর আর কি, মুআররাব বিল ইজাফত, ইজাফতের মাধ্যমে মারিফা। তো মুজাফ করলে কি গায়রে মুনসারিফ থাকবে না, মুনসারিফের হুকুমে যাবে। তারপরে আলিফ লাম আসলে মুনসারিফের হুকুমে যাবে। নাদা করলে এটা মবনি, এটা কিসের হুকুমে? তাহলে বাকি আছে শুধু কি বাবা, আলম। ক্লিয়ার? এখন আসো প্রত্যেকটা ভাষা গিয়ে লিখে ফেলবা তোমরা। আলম হয়েছে এটা আইয়াকুনা মারিফা বলা হচ্ছে, কারণ আলমটা তো কোন একটা কিছুর ডাইরেক্ট সরাসরি একটা শিরোনাম না, সরাসরি একটা প্রকার না, মানে স্বতন্ত্র একটা জিনিস না, এটা বরং মারিফার অধীনে একটা প্রকার। কি রে না বুঝো পান, মারিফার অধীনে একটা কি প্রকার। আলম তার স্বতন্ত্র কিছু নয়, এজন্য মানে মূলটাকে ধরা হয়েছে মারিফা। চাইলে ডাইরেক্ট কি বলতে পারতো, আলম বলতে পারতো। যেহেতু আর তুমি দেখো তুমি বাবা তানিস, তানিস এটা একটা স্বতন্ত্র জিনিস না, মুজাক্কার মুআন্নাস একটা স্বতন্ত্র প্রকার বলছি, বুঝছো? হ্যাঁ মন বলতে পারতো, ওগুলো না বলে পুরা মূল জিনিসটা, মূল শিরোনামটা বলতেছে। এরপরে আসো আদাল ওয়াসফ তানিস মারিফা উজমা। এবার কি রে বাবা, উজমা, উজমা মানে অনারবি শব্দ, শব্দটা আরব জাতীয় না হওয়া। কি জাতীয় না হওয়া রে? এগুলা কিভাবে বুঝবা? এগুলা আসলে ডিকশনারি লাগে এই কথাটার জন্য, মানে লুগাত লাগবে, কোন শব্দটা আসলে কি আরবি আর কোন শব্দটা অনারবি। তোমরা ডিকশনারিতে দেখবা মোজামুল ওয়াসিল,
ওখানে আইন জিম থাকে, আইন জিম মানে আজমি, আইন জিম মানে কি রে, আর আইন মানে আরবি, শুধু আইন মানে কি শব্দটা আরবি শব্দ, আর আইন জিম থাকা মানে কি শব্দটা আজমি শব্দ, অনারবি শব্দ। কি বলছি বুঝছো? তো এখানে তারপরে বুঝার, যেমন বিশেষ করে ধরো কোরআন হাদিসে তো নবী রাসূলদের নাম বেশি আসে, বলা হচ্ছে 7 জন নবীর নাম ছাড়া, কয়জন নবীর নাম, বাকি সকল নাম গায়রে মুনসারিফ। কেন? যেগুলো সবগুলো অনারবি নাম, কি রে অনারবি সবগুলা, কি বলতো তাইলে অনারবি। আরেকটা কি আলম, উজমাটা গায়রে মুনসারিফের জন্য সত্য হচ্ছে আলম হইতো, প্রথম কি হইতে হবে, হ্যাঁ 1 নম্বর সত্য। শোনো তোমরা, যেখানে আলম সত্য, আলম পাওয়া না গেলে আর হাজার সত্য থাকলেও কাজ হবে না। কারণ কি, ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত যখন ফৌত হয়ে যায়, ওই শর্ত থাকলে যে বিধান ছিল এটা কি যাবে। আমার উজমাটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলম হওয়া। সেম ভাবে একটু আগে কি পড়ে আসছো বাবা, তানিসের জন্য গায়রে মুনসারিফের সবব কি ছিল, আলম হওয়া। তানিসে লফজি বলো মানবী বলো, দুটোটার জন্য কি ছিল রে, এখন আলম না হয়ে এই তোমাদেরকে দেখাইছিলাম আমি জুলমাতুন তবিলাতুন মানে মুয়ান্নাসের বাহার, তারপরে কি হবে না গায়রে মুনসারিফ হচ্ছে না। কেন? শর্তটা নাই। শর্তটা কি রে, নাই। শর্তটা হচ্ছে কি বাবা, আলম হওয়া। সেম ভাবে উজমার মধ্যে শর্ত হচ্ছে কি, তার মানে যাও মুছে মুক্তি কি হবে, যেটা যেখানে সত্য ওটা যদি না থাকে তাহলে জিনিসটা কি হবে না, পরিপূর্ণ হবে না। কি হ্যাঁ আচ্ছা, কায়দা এটা ইজা ফাতাস ইজা ফাতাস শর্তু ফাতাল মাশরুত, শর্ত যখন ফৌত হয়ে যায়, মাশরুত মানে ওই শর্ত পাওয়া গেলে যেটা কি করা হয়, ফলাফল আর কি, মাশরুত মানে কি রে জাযা, শর্তের কি ওই জাযাটাও ফৌত হয়ে যাবে। একটু আগে তানিসের যে শর্তগুলো পড়ছে ওইগুলা কি রে, তানিস হ্যাঁ 15 শব্দের মধ্যে আলম হওয়ার পরে যদি 3 হরফের বেশি হতে হবে, 3 হরফের বেশি কি হতে হবে, অথবা 3 হরফ হবে, মাঝখান অক্ষর কি হতে হবে, হরকত, মাঝখান অক্ষর কি হতে হবে, হ্যাঁ হরকত। তাহলে বাবা বলো, সবাই বলো, খেয়াল করো, উজমাটা গায়রে মুনসারিফের জন্য সত্য কি, অনারবি শব্দের মধ্যে আলম হইতো। এরপরে দুইটা আলম হওয়ার পরে এই দুইটা থেকে যে কোনো একটা পাওয়া যাবে, যে এই দুইটা থেকে কি রে কোন একটা পাওয়া যাবে, সেটা কি 3 হরফের বেশি হবে, অথবা 3 হরফ বলে মাঝখান অক্ষর হরকত দিতে হবে, কি হতে হবে, যেমন লিজামুন, লিজামুন মানে লাগাম, লিজাম মানে কি রে, তো এটা অনারবি শব্দ ঠিক আছে, তবে আমরা বলি না মুখত লাগাম দেয় এরকম আর কি লেজাম, তো এটা অনারবি শব্দ ঠিক আছে, কিন্তু আলম নয়, কি নয় রে, আলম না, এজন্য এটা কি রে গায়রে মুনসারিফ হবে না। সেম ভাবে নুহু, এটা 3 হরফ না, কিন্তু 3 হরফ বলে তো মুতাহাররিকুল আফসাদ হইতে হবে, নুহু বললে তো এখানে কি রে সাকিন, তাহলে এই জন্য এটা কি গায়রে মুনসারিফ হবে, ওই শর্ত বাদ গেলে জাযা বাদ যাবে। তাহলে কি বলো, উজমাটা গায়রে মুনসারিফের জন্য কি হইতে হবে,
আলম হওয়ার পরে কয়টা সত্য? দুইটা থেকে কোন একটা? দুইটা কি কি? হয়তো এটা 3 হরফের বেশি হইতে হবে, অথবা 3 হরফ হলে মাঝখানে কোন হরফ দিতে হবে। যেমন দেখো, এখন আমরা এগুলোর মিসাল দিই। যেমন ইব্রাহিম, কি রে? এভাবে ইসমাইল, এভাবে ইউসুফ, এগুলা কি রে? অনারবি নাম। বলো 7 জন নবীর নাম ব্যতীত। বলো কয়জন রে? বলো তো এগুলোর নাম বলো। সালেহ, হুদ, শুআইব, সালেহ, হুদ, শুআইব আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদ। কয়জন হয়েছে? বেশি কোথায়? ধরো কিন্তু গাড়ি মুনসারি বানা এই সাহায্য সারা ব্যাংক গাড়ি মুনসারি বলবে খোঁজ দিয়া। হ্যাঁ, এটা লুত লুত। আচ্ছা দাঁড়াও, আমি আবার দেখি কি দাবা আছে তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, তারপর হচ্ছে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ, শীস, ইয়া বাদ মূসা আলাইহিস সালাম। নূহ তো একটু আগে ভেঙে দিয়েছে, এটা গাড়ি মুনসারি পাবে না। তাহলে কি বলো? সালেহ, হুদ, শুআইব, শীস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7 জন নবীর নাম ছাড়া এই 7 জন নবীর নাম ছাড়া বাকিগুলা কি রে? অনারবি। তো অনারবি হলে ওখানে দুইটা সবাব পাচ্ছি না। কি কি? একটা নাম আলম, আরেকটা উজমা, গায়রে মুনসারিফ। হ্যাঁ, ইদ্রিস, ইসহাক সব গায়রে মুনসারিফ। তো কলা ইউসুফু আছে না, ইসহাকু, ইব্রাহিম, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বিহি, ইব্রাহিম শুদ্ধ জগৎ। তাহলে হ্যাঁ, তাহলে এই 7 জন নবীর এগুলা কি হবে? মুনসারিফ। আমরা বলি না মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা তানবিন হচ্ছে। এই 7 জন নবীর নাম ছাড়া বাকি সকল নবীর নাম কি রে? গায়রে মুনসারিফ। কি কি কারণে? একটা হচ্ছে, সবাই বুঝো না, একটা হচ্ছে কি আলম, আরেকটা হচ্ছে উজমা। একটা হচ্ছে কি আলম, দেখে ভালো পারে। এটা সবাই শুনো কি কি বলছে। ওয়া আলাম, জেনে রাখো, আন্না জামিয়া আসমাইল মালাইকা, সকল ফেরেশতাদের নাম গায়রে মুনসারিফ। সকল ফেরেশতাদের নাম কি? অনুরূপভাবে ওয়াকাজা, অনুরূপভাবে জামিউ আসমাইল আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল নবীদের নামও গায়রে মুনসারিফ। হ্যাঁ, লা ইয়ানসারিফু, গায়রে মুনসারিফ হবে না ইল্লা সাবাত, তবে 7টার মধ্যে মুনসারিফ হবে। কি কি? পাইছনি? সিত্তাতুন না সামানিয়া না সাবা? মা হাযা সালাসাতুন মিনহা আরবিয়াত, 3টা আরবি। ওই 7টা থেকে 3টা কি? সেটা কি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এই 3টা কি? আরবি। আর বাতুন আজমিয়াতুন, আর বাকি 4টা আজমি। নূহ, লূত, হুদ, শীস আলাইহিস সালাম। তাহলে টোটাল কয়টা হলো? 7 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম।
তারপর নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম। এই 7 জন বাদে বাকি নবীদের নাম কি হবে রে? গায়রে মুনসারিফ। এভাবে সকল ফেরেশতাদের নাম কেন কি উজমা, আরেকটা কি আলম। উজমা মানে থাকবে হুজুর